দুই চারটা টিকটক ভিডিও আর দুইটা মিউজিক ভিডিও বানানোর পর এরা নিজেদেরকে তামিলনাড়ুর ছিদ্র নায়িকা মনে করে। পোশাক আশাকের দিকে এরা ইন্ডিয়ান মডেলকেও ফেল করবে। না মানা যাচ্ছে তারা বিধর্মী, তারা যে কোনো পোশাক পরতে পারে, কিন্তু এদেরকে দেখেন এরা বাংলাদেশে বসবাস করে এই ধরনের পোশাক পরে এখনো বেঁচে আছে। এদের পোশাকের বিরুদ্ধে কিছু বললে সম্পূর্ণ কলঙ্কের দাগটা আপনার গায়ে আসবে। বলতে পারে না, যদি আপনার নোংরামির বিরুদ্ধে কথা বলেন আপনার বিরুদ্ধে লাগতে পারে, কিন্তু এরা নোংরা জিনিস দেখতে সবচাইতে বেশি ভালোবাসে। না আপনারা যদি নোংরা ভিডিও গুলো না দেখেন তাহলে এদের ভিডিওতে লাইক কিভাবে আসে, কমেন্ট কিভাবে পড়ে? না এগুলা কি মসজিদের হুজুররা দেখে? দেখেন আপনারাই আর 2-4 দিন পর এদের বিরুদ্ধে কেউ কিছু বললে এদের বিরুদ্ধে সমালোচনা করার জন্য আপনারাই দাঁড়িয়ে যান। দেখেন না এই প্রোডাক্ট যদি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় মানুষ এদেরকে ফ্রিতেও খাইবে না, 200-400 টাকা দিয়ে খাওয়ার যে লোকগুলো হবে তাও হয়তো নাক বদ্ধ করে খেতে হবে, এতটাই নোংরা হয়েছে গেছে এগুলো। তারাই যখন একটা আয়নার সামনে ভিডিও বানাতে যায় তখন এমন ভাব নেয় যে তারা এমন তামিলনাড়ুকে হার মানাবে। কিছু কিছু মানুষ টিকটক অ্যাপকে বিনোদন অ্যাপ মনে করেন, এটা কিন্তু বিনোদন অ্যাপ নাই রে ভাই। ব্রাউজারের অবস্থা আরো ভালো আছে, সেটাই কিন্তু অশ্লীল থাকলো এটা আপনার জানে বুঝে যান, কিন্তু এখানে যান আপনি বিনোদন করার জন্য। যদি এগুলা দেখেন তখন তো আপনার মাথা নষ্ট। আর এগুলা নিয়ে কথা বলতে গেলে আপনার 2 টাকার ইজ্জত থাকবে না, মানুষ মনে করবেন আপনি নিজেই খারাপ হয়ে গেছেন। আর এগুলো দেখার জন্য অডিয়েন্স কিছু এখন পাগল হয়ে রয়েছেন। ঘরে যদি সাইকেল থাকে আর বাইরে যদি BMW দেখে, কে না দেখতে রাজি থাকে? আর এরা এমন ভাবে আপনাকে উপস্থাপনা করে দেখাবে যেটা দেখে আপনার নিয়মিত শুধু মজা পাবেন আর মজা। ভিডিওর মধ্যে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ভিডিও বানায়। নিজেকে মডেলিং না শপ করার জন্য ওরা সবকিছুই করতে পারে। 2-4টা টিকটক ভিডিও আর 2-4টা মডেলিং ভিডিও বানার পর এরা হয়ে যায় অন্য লেভেলের একটা জিনিসের মতোই। এমন ব্যবসা এদের হয়ে যায় না, আপনি দেখলে তো পুরো মাথায় নষ্ট। আর এরা যদি প্রতিদিন ব্যবসা করো তাহলে এদের দাম ধরা হবে 200-300 টাকা, এর বেশি মানুষ খাবে না। তারপরে এদের বাদ দেখলে আপনি নিজেই সহ্য করতে পারবেন। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, টিকটক অ্যাপটা যদি বিনোদনের জন্য বানানো হয় তাহলে এগুলো এখানে কি করে? আর অশ্লীলতা এত কেন? তাহলে আপনি কি চান না টিকটক অ্যাপটা বন্ধ হয়ে যাক? আমরা নিয়মিত প্রতিবাদ করি, এমনকি চাই টিকটক অ্যাপ বন্ধ হয়ে যাক। যেখানে অশ্লীলতা থাকে সেখানে আমরা থাকার কোনো দরকারই নেই। আর এই অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে এখন দেখি 2-4 জন লোক আমার বিরুদ্ধে লেগে গেছে। এখন সবাই বল নাকি আমি খারাপ। মাইন্ডসেট পাল্টান আর অশ্লীলতার বিরুদ্ধে আওয়াজ তুলুন। 2 দিন পর হয়তো শাহবাগীর কারণে এদেশ থেকে আমরাই চলে যাওয়া লাগবে। নিজেটা একটু পরিবর্তন হন, এগুলো দেখেন না আর ভিউজ বাড়ায়েন না।